আমাদের শিক্ষার্থী মারা গেছে, আমরা সেজন্য খুবই ব্যথিত এবং তার পরিবার সেখানে গতকাল উপস্থিত হয়েছিল, আমরাও ছিলাম। সে যে ঘটনাটা ঘটেছে, সে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে তলিয়ে গেছে। এইটার প্রকৃত কারণ এখন পর্যন্ত আমরা উদ্ঘাটন করতে পারিনি, তবে বিশ্ববিদ্যালয়ের একটি তদন্ত কমিটি করেছে যে এখানে কারো দায়িত্বে অবহেলা আছে, যেমন যারা সাঁতার শিখছে সেই সাঁতার প্রশিক্ষকের দায়িত্বে কোনো অবহেলা ছিল কিনা, বা সে তাকে যখন নিয়ে মেডিকেল সেন্টারে যাওয়া হয়েছে সেইখানে তাকে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে কোনো অবহেলা কেউ করেছে কিনা, সেই বিষয় বিশ্ববিদ্যালয়ে একটা পুঙ্খানুপুঙ্খ তদন্ত কমিটি করেছে। আমরা হয়তো এরপরে জানতে পারবো আসলে কারো দায়িত্বে অবহেলা ছিল কিনা। এখন এই ধরনের মৃত্যু কারোর জন্যই কাম্য নয়, এটা কাকতালীয় ঘটনা ঘটেছে। আমরা সবাই সমবেদনায় আছি, মানে প্রচণ্ড রকমের মারাত্মক মানসিক কষ্টের মধ্যে আছি। আমরা শিক্ষক, তারেক দেখছেন, সভাপতি সবাই আসছি। আমরা বাইরে যা ঘটে গেছে সেটা আমরা আসলে পরিবর্তন করতে পারবো না, এবং এই ক্ষতি আসলে অপূরণীয়। তো আমরা তার বিরোধী আপনার অবশ্যই মানবিক কামনা করব, এবং যা ঘটে গেছে তার মধ্যে কোথাও না কোথাও অন্তত এতটুকু হলেও দায়িত্ব অবহেলা বা গাফিলতি ছিল, সেটা তদন্ত কমিটি পরবর্তীতে অবশ্যই সুষ্ঠুভাবে বের করতে পারবে বলে আশা করি। এবং তার যে অকাল মৃত্যু বা অকাল প্রয়াণ, এর যে সুষ্ঠু কারণ বা সঠিক কারণ এটা অনুসন্ধান করা জরুরি, এবং আমরা এই বিষয়টার একটা যথাযথ ব্যবস্থা বা এটা আর যেন কোনো শিক্ষার্থীর সাথে না ঘটে, আমরা এতটুকু নিশ্চিত করতে চাই। এবং এটা আমরা প্রশাসন এবং আমাদের যারা তদন্ত কমিটি যারা সদস্য আছে তাদের কাছ থেকে আমরা এতটুকু অবশ্যই আশা রাখতে পারি। আমরা আন্তরিকভাবে মর্মাহত এবং শোকাহত। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা কুষ্টিয়ান পরিবার আছি, আমাদের কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ সমিতির একজন একনিষ্ঠ কর্মী এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আবু ছিলেন। তার মুখে কখনো আমরা কষ্টের কোনো ছাপ দেখিনি, তিনি সদা হাস্যোজ্জ্বল ছিলেন। তারই মৃত্যু আমাদের কাছে কোনোভাবেই কাম্য নয়। এখন যেভাবেই এই দুর্ঘটনাটা ঘটেছে, আমাদের গতকালকে বিশ্ববিদ্যালয় প্রশাসন হসপিটালে উপস্থিত ছিলেন, তারা সার্বক্ষণিক পর্যবেক্ষণে ছিলেন, এবং ওখানে আমাদের মাননীয় ভিসি মহোদয়, প্রভিসি মহোদয়, প্রক্টর স্যার আমাদেরকে আশ্বস্ত করেছেন তারা তদন্ত কমিটি গঠন করছেন, এবং সেই তদন্ত কমিটিতে ওনার যে ডিপার্টমেন্টেরও একজন স্টুডেন্ট আছে, ডিপার্টমেন্টের সম্ভবত একজন টিচার আছেন, এবং বলছেন যে খুব দ্রুত আমরা এই তদন্ত করে মূল ঘটনাটা কী ছিল, কীভাবে মৃত্যুটা হলো, এখানে কোনো গাফিলতি ছিল কিনা বা কোনো মিস্টেক ছিল কিনা বা ট্রিটমেন্টটা ঠিকমতো পেয়েছিল কিনা, এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত প্রকাশ করা হলে আমরা আশাবাদী আমরা সুষ্ঠু এবং সঠিক তথ্য জানব, আর পরিশেষে সবার কাছে আপুর জন্য দোয়া করব।